গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে ব্লগটা একদম সকালে 6:30 বাজে, কিন্তু উঠেছি সকাল 5টাতে, কারণ বাড়িতে বেশ কিছু কাজপত্র ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর এখন নিজেরা রেডি হয়েছি। এখন অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। দেশপ্রিয় গাড়ি বুক করেছে, কিন্তু সময়টা আসছে। আচ্ছা, গাড়িটা বুক হয়ে গেছে ফাইনালি। অনেক কালকে থেকে শিডিউল করা ছিল, বাট ওরা ক্যান্সেল করে দিয়েছিল লাস্ট মোমেন্টে, তো যার জন্য একটু দেরি হয়ে গেল। আমাদের 6টায় বেরোনোর কথা, বাজে ওই 6:25 মতো বাজে, তো একটু লেট হয়ে গেল, কিন্তু তবুও পৌঁছে যাব যে টাইমে আমাদের বাস। আমরা একটু আগে আগে যাচ্ছিলাম, এই কারণেই যাচ্ছিলাম যে ক্যান্সেল করে বা কিছু। এটা হ্যাঁ, ক্যান্সেল করেওছে, তো এখন যাই হোক সব গুছিয়ে রেডি। আর বুড়ি এই যে চিৎকার করছে বসে বসে। আমরাও ঘুম থেকে উঠেছি, ও উঠে পড়েছে, মানে ওর এটা অভ্যেস। মা বাবা ঘুম থেকে উঠলে আইগুলিও উঠে পড়ে। আইগুলি কি সহ্য করে রেডি হয়েছে, বাপরে বাপ। তো যাই হোক, চলো গাড়ি আসার অপেক্ষা এখন বসি। 6টা মিনিট বসলে হবে না, এবার বেরিয়ে যেতে হবে, কারণ নিচে নামবো, তারপর তো এসেই যাবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, কারণ রাস্তায় হয়তো আর ক্যামেরা ফ্যামেরা অন করবো না। এত লাগেজপত্র নিয়ে, শীতের সময় তো অনেকটাই লাগেজ হয়ে গেছে। একটা বড় ট্রলি হয়েছে, তারপর একটা হ্যান্ডব্যাগ হয়েছে, আহির জিনিসপত্র, এসেনশিয়াল যেসব ওয়াইপস, খাবার, এইসব সমস্ত কিছু আছে, তাছাড়া ল্যাপটপের ব্যাগ, 3টে ব্যাগ। তো এই সব নিয়ে হয়তো আর অন করবো না, সুযোগ পেলে নিশ্চয়ই অন করবো ক্যামেরা, আর না হলে একদম ওখানে গিয়ে তারপর দেখা হবে। আর এই যে এই পুতুলটা ঘুমানোর মানে অপেক্ষায় বসে আছে, কিন্তু জানি না কেন ওর এখনো ঘুম পাচ্ছে না। ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে। তো চোখের যা এখন বড় বড় সাইজ, বাপ রে বাপ। কি মা, এত রাগি রাগি করে তাকাচ্ছ কেন? একটু মুখে হাসি নেই, কাঁচা ঘুমে উঠেছে যার জন্য হাসি নেই। ও আচ্ছা, স্মাইল করে দিল। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি স্মাইল হয়ে গেছে। একদম সকালের পর আবার এই সন্ধেবেলায় এখন ব্লগ স্টার্ট করছি, কারণ হচ্ছে আজকে মানে আসতে গিয়ে যা অবস্থা আমাদের হয়েছে, যা জ্যামে আমরা পড়েছিলাম, মানে যে সাংঘাতিক ব্যাপার। সেই সকালে বেরিয়ে আমরা যখন এখানে পৌঁছেছি তখন বাজে বেলা 2:30, তো তারপর এসে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে মানে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে একটু ঘুমিয়ে সকলে রেস্ট নিচ্ছিলাম, তো যার জন্য ব্লগ কিচ্ছু শুরু করিনি। এখন সন্ধে অনেকটাই হয়ে গেছে, যেসব এদিক ওদিক ঘুরছে, ঘর করছে। তো এখন ও আর মিশে যাবে একটু এখানে একটু আশপাশটা ঘুরতেও বলছে, বাড়িতে বসে থেকে কী করবো। আর আমি যাবো না, মাসি আমি এরা কেউই যাবো না, কারণ এই ঠান্ডাতে, আর এখানে তো যথেষ্টই ঠান্ডা পড়ে, মানে ও মানে যথেষ্ট মোটা একটা জ্যাকেট পরছে, কারণ এখানে বেশ ঠান্ডা, ওখানটার থেকে তো বেশি। ওর জন্য আমরা যাবো না, ওরা গিয়ে বাইরেটা একটু ঘুরে আসবে। এখন আমি বুঝতে পেরে গেছি যে ওর পাপা বেরোবে, জামা ধরে ধরে উঠে দাঁড়াচ্ছে। ওকে দেখা দিয়ে যেও না, তখন কাঁদবে আবার। তার থেকে বরঞ্চ তোমরা ঘুরে এসো। টাটা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে সেই আমি হায়দ্রাবাদ। এটা রেস্টুরেন্ট, এখানে তুমি সব পাবে, এখানে বিরিয়ানি পাবে। এই তো বাস স্ট্যান্ড যেখানে নামলাম, হ্যাঁ এই যে হিন্দু বিরিয়ানি যেটা লেখা আছে, বিরিয়ানির গন্ধ পাওয়া গেছিল। অনিশা সঙ্গে বলে বিরিয়ানির গন্ধ পাচ্ছি, হ্যাঁ এটা বিরিয়ানি। বিরিয়ানির নতুন একটা দোকান হয়েছে, আগের থেকে একটা আছে। গোটাটাই মার্কেট, মানে সব জায়গায় গোটা রাস্তাটাই মার্কেট। দোকান তুমি পেয়েই যাবে, মানে এমন নয় যে একটা জায়গায় দোকান নাই, শুধু একটা জায়গাতেই পাওয়া যায় এরকম নয়, গোটা এরিয়াতেই মানে মার্কেট, মানে সব জায়গাতেই সমস্ত কিছুই পাওয়া যায়। এইটাকে বলে ষষ্ঠীনগর এই জায়গাটা। আগে নাম ছিল গরুর হাট, সেটাকে থেকে এখন কি নাম ছিল গরুর হাট, মানে বহুকালকার পুরনো আমাদের যদি শোনা যায় যেখানে গরুর হাট হতো। আচ্ছা, সেই থেকে গরুর হাট না
নাম ছিল, আচ্ছা, সেটা অনেকদিন পাল্টে গেছে। হ্যাঁ, দিয়ে এখন একটু ষষ্ঠীনগর। চেঞ্জ হয়ে গিয়ে শক্তিনগর হয়ে গেছে। এবার একটু ঠান্ডাটা ফিল করতে পারছি। বুঝতে পারছো তো? ওরে বাপরে, আর চোখ দিয়ে লিটারেলি জল চলে এলো। আচ্ছা, এই রাস্তাটাই চলে যাচ্ছে সিউড়ি সোজা। হ্যাঁ, এটা আমোদপুর স্টেশন আছে। আচ্ছা, আমোদপুর স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরি। এখান থেকে তোমার 8 কিলোমিটার, 8-10 কিলোমিটার। মেশো একটু এটিএমে গেল, আর আমি জাস্ট বাইরে ওয়েট করছি। এখানে লিটারেলি বিভৎস ঠান্ডা। বলছেন এখানে মার্কেটে এখন যেরকম ঝুন্ড বসে সেরকম ঝুন্ড বসে রয়েছে। চাঁদ উঠে রয়েছে অলরেডি, চাঁদ উঠবেই অবভিয়াস, মানে ক্লিয়ার ওয়েদার। এটা দেখেই তোমরা হয়তো ফিল করতে পারছো যে কীরকম ঠান্ডা পড়েছে। এমনিতেই আমি এতটা মানে শীতকাতুরে নই যে লিটারালি এগুলো সব পরে ঘুরে বেড়াবো এবং জ্যাকেট, কিন্তু এখানে সত্যিই খুবই ঠান্ডা। মানে কি বলবো, মানে বাইকে আসছি পুরো কাঁপছি আমি রীতিমতো। তো এর নিচেও নাকি টেম্পারেচার ফল করেছিল, কিন্তু এখন নাকি একটুখানি বেড়েছে। যাই হোক, ঠিকঠাক টাইমে এসেছি, কারণ হাইকে নিয়ে এখানে মানে যে টেম্পারেচার এতটা কম থাকতো তাহলে খুবই প্রবলেমে পড়ে যেতাম। ওকে নিয়ে বেরোতেই হয়তো পারতাম না। দেখা যাক, কালকে আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সবই। আজকে আর সেরকমভাবে কোথাও বেরোলাম না, জাস্ট লাভপুরের মধ্যে একটুখানি মেসোর সাথে ঘুরে দেখছি যে প্লেসেসগুলো কেমন আছে এখানে, কারণ আমি তো, আমার কাছে তো এটা ফার্স্ট টাইম না। জাস্ট অনেকদিন বাদে মাটির তৈরি করা এই দোকানটা দেখি। খুব একটা সচরাচর দেখা যায় না কলকাতাতে, কিন্তু এখানে দেখে খুবই নস্টালজিক হয়ে পড়ছি। আমার মামার বাড়িতে এরকম ছিল, যখন আমি খুব ছোটো ছিলাম। আমি সেখান থেকে আমি গিয়ে রসগোল্লা খেতাম, রসগোল্লা বানানো হতো, হ্যাঁ, কে এরকম ফোন মাটির করেছিলেন? উনুন ছিল। এখানে এসে অপূর্ব মন্দিরটা চোখে পড়লো, তো দেখি ঢুকি। মহাদেবের মন্দির, অপূর্ব মূর্তি। লাভপুর গ্রামের নাম তোমাদের কম বেশি সকলেরই জানা, কারণ যেহেতু এটা সতীপীঠের একটা পীঠ এখানে অবস্থিত, সেহেতু কম বেশি সকলে এই জায়গার নামের সাথে পরিচিত। আর এখানে মা ফুল্লরা হিসেবে পূজিতা হন, যার ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে, যেটা খুব ভালো মতো আমরা চেষ্টা করছি তোমাদের সামনে নিয়ে আসার। আর এই ভিডিওটার লাস্ট পার্টে আমি কিছুটা কথা বলে দিলাম, কারণ ম্যাক্সিমাম ভিডিওটাই দেশপ্রিয় কন্টিনিউ করেছে, এই বাইরে যেহেতু ও ঘুরতে গেছিল। আর এই লাস্ট কিছুটা পার্টে দেখলাম প্রচুর বেশি নয়েজ ছিল, যেগুলো থাকলে তোমাদের দেখতে এবং শুনতে ভিডিওটা একদমই ভালো লাগতো না। তো যার জন্য দেখলাম আমি কিছুটা ভয়েস ওভার দিয়ে দিই। আর সত্যি কথা বলতে, আজ থেকে 4 বছর আগে বা 5 বছর আগে যখন আমি লাভপুর এসেছিলাম, তখনকার লাভপুর আর এখনকার লাভপুরের মধ্যে অনেক পার্থক্য। আর এটাই মনে হচ্ছে যে পরিবর্তনই হয়তো সমস্ত কিছুর নিয়ম। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, সবকিছু পরিবর্তন হয়ে যায়। তো সেটাই এটার প্রমাণ। আর কারণ 4 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন এই মন্দিরটার কোনো অস্তিত্বই ছিল না, 4 বছর বা 5 বছর আগে। কিন্তু তারপর এত সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা দেখে খুবই বেশি ভালো লাগছে। যদিও বা আমি স্বচক্ষে দেখিনি, আমি ভিডিওর মাধ্যমেই যেটুকুটা পেরেছি দেখেছি। আর দেশপ্রিয় তো খুবই খুশি, কারণ ও শনিবার দিন বজরংবলীর মন্দিরে গিয়ে সেখান থেকে প্রসাদ পেয়েছে, এটা পেয়েও ভীষণ খুশি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে যেটুকুটা সম্ভব হলো শেয়ার করলাম। আর নতুন করে আরো ভিডিও লাভপুর শহর বলো গ্রাম বলো সেখানকার এবং শান্তিনিকেতনের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছে, তোমাদের কাছে আসছে, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ততক্ষণ আমাদের ভালোবাসা দিও, আর তোমরাও ভালো থেকো।